রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু দাউদ 1044 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি তার ফরজ সালাত ব্যতীত যে সকল সালাতগুলো আছে নফল এবং সুন্নত, এই সালাতগুলো কোনো ব্যক্তি যদি তার বাড়িতে আদায় করে, তাহলে সে আমার এই মসজিদের চাইতে বেশি উত্তম কাজ করলো। এখন আপনি কি জানেন এই মসজিদ বলতে কোন মসজিদের কথা বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ বলতে মসজিদুল নববীর কথা বলা হয়েছে। মসজিদুল নববীতে অন্য হাদিসে বলতেছে, মসজিদুল নববীতে কেউ যদি 1 রাকাত সালাত আদায় করে, তাহলে সে 1000 রাকাত সালাত আদায় করলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিসে। এখন তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি বাড়িতে সালাত আদায় করে, তাহলে কি হলো? তাহলে সে মসজিদুল নববীর চাইতেও সালাত আদায় করলে যে উত্তম হইতো, তার চাইতেও বেশি উত্তম কাজ করলো। এর মানে কি, আপনি যদি নফল এবং সুন্নত সালাতগুলো যদি আপনি বাড়িতে আদায় করেন, তাহলে মসজিদে যদি আপনি 1 রাকাত আদায় করেন, আর যদি বাড়িতে যদি আপনি উক্ত সালাতে আদায় করেন, তাহলে 1000 গুণ আপনি বেশি সওয়াব পাবেন। অর্থাৎ স্পষ্ট করে বুঝুন, এখন যে জুম্মার পরে আপনি যদি মসজিদে যে সুন্নত নামাজ আছে, এটা আপনি 4 রাকাত পড়বেন, মসজিদে পড়লে 4 রাকাত, আর বাসায় পড়লে 2 রাকাত পড়বেন। এখন আপনি যদি 4 রাকাত মসজিদে পড়েন, তাহলে আপনি কেবল 4 রাকাতেরই সওয়াব পাবেন। আর যদি আপনি বাড়িতে গিয়ে পড়েন, তাহলে আপনি 4 রাকাত পড়তে হবে না, সেখানে আপনি কমাই দিছে, আল্লাহ দয়া করেছেন, তুমি বললেন কত 2 রাকাত পড়তে, তাহলে আপনি 2 রাকাত পড়বেন। তাহলে 2 রাকাত পড়লে আপনার কতখানি হচ্ছে? 2000 রাকাতের সমান হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই বুঝাইছেন। তাহলে আপনি চিন্তা করুন, তাহলে আপনি মসজিদে বসে এই 4 রাকাত পড়ার চাইতে আপনি যদি উক্ত সুন্নতের উপর অটল থাকুন এবং বাড়িতে এসে যদি আপনি সালাত আদায় করুন, তাহলে আপনি কি হলো? আপনি 2000 রাকাত সালাত আদায়ের সওয়াব পেলেন। আপনি যা 1 বছরে 2000 রাকাত নফল সালাত আপনার আমল নামায় আসে না, কিন্তু আপনাকে আল্লাহ কত সহযোগ করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহজ করে দিয়েছেন। আপনি যদি সালাত আদায় করেন বাসায় যেয়ে, তাহলে আপনি 2000 রাকাত সালাত আদায় করলেন। এবং অন্য হাদিসেও তাগিদ দিয়ে তাই বলা হচ্ছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 432, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা ঘরকে কবর বানায়ো না, তোমরা ঘরকে কবর বানায়ো না। কবর মানে কি? কবর মানে ওইখানে কোনো কুরআন তেলাওয়াত হয় না, ওইখানে কুরআন তেলাওয়াত হয় না। তার মানে কি, আপনার ঘরে যদি কুরআন তেলাওয়াত না হয়, কবরে নামাজ হয় না, আপনার ঘরে যদি নামাজ না হয়, তাহলে কবর আর আপনার ঘরে একই জিনিস হয়ে গেল। তাহলে আপনাকে তাগিদ দেওয়া হচ্ছে বেশি বেশি করে, আপনি সুন্নত, আপনি নফল নামাজগুলো কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। বাড়িতে পড়লে 1 রাকাত পড়লে আপনি 1000 রাকাতের সমান সওয়াব পাবেন। তাহলে আপনি কিভাবে এত বড় ফজিলতের হাদিসকে অমান্য করে আপনি মসজিদেই নিয়ে পড়ে থাকেন? মসজিদ আপনার জন্য ফরজ, সেই সালাত আদায় করা, যেটা ফরজ সেটাই। আর ফরজ ব্যতীত অন্যান্য সালাত, সমস্ত সালাত আপনাকে বাসায় করার জন্য তাগিদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসগুলো আমরা দৃঢ়ভাবে আমল করার তৌফিক দান করুক এবং উক্ত হাদিসগুলো বুঝার আল্লাহ জ্ঞান দান করুক। আমিন।